So hey guys, good morning. I'm Prince. One hour later. So guys, অনেকক্ষণ আগে এসে গিয়েছিলাম, তো শরীরটা খারাপ ছিল বলে আর ব্লগ করিনি। যা হোক করে চালিয়ে রুমে এসেছি, ফ্রেশ হয়েছি, হয়ে চেঞ্জ করে নিয়েছি, পুরো স্নান করতে যাবো বলে। তো এদিকে দিদি জামাইবাবু সবাই রেডি। তো চলো, কিন্তু স্নান করার ভিডিও তোমাদের দেখাতে পারবো না, কারণ গোপ্রোর ওয়াটারপ্রুফ কেসটা আনতে ভুলে গিয়েছি। তো স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা করছি। সো গুড ইভিনিং গাইস। তো তখন স্নান করে এসে লাঞ্চ টাঞ্চ করে একদম লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। তো এবারে বেরোবো, সামনে মন্দারমণি। তো মন্দারমণিতে যাব, ওখানে ঘুরবো। ওখানকার মাছ, মানে সমুদ্রের ধারে এসেছি আর সি ফুড খাবো না হয় কখনো? তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের তো হোটেলটা ঘুরিয়েই দেখায়নি। তো লাল কাঁকড়া, আমার যে আগের যে ভিডিওটা ছিল লাল কাঁকড়া বিচে, যে হোটেলে ছিলাম সেই হোটেলেই আছি, এমনকি সেম রুম, সেই রুমটাতেও আছি। তো চলো। তো তখন আর এখনের মধ্যে তফাৎ এটাই, তখন সুইমিং পুলটা হয়নি আর এখন সুইমিং পুল হয়েছে। তো চলো তোমাদের সুইমিং পুলটা দেখাই। তো মন্দারমণিতে ঘুরে এসে সুইমিং পুলেও নামবো, স্নান করবো আর একবার। তো চলো দেখাই তোমাদের সুইমিং পুলটা।
সো গাইস, তো মন্দারমণি থেকে তো ঘুরে চলে এসেছিলাম, রেডিও হয়ে গেছিলাম পুলে নামার জন্য, কিন্তু পুলে এখন নামতে দিল না, কারণ হচ্ছে ক্লোরিন দিয়ে দিয়েছে ফিল্টার হওয়ার জন্য জল। তো এখন যদি নামি আমাদের স্কিনেই প্রবলেম হবে, ওই জন্য আমরা নামলাম না। কাল সকালে নামবো, কাল সকালে তোমাদের ভিডিও দেখাবো। আর মন্দারমণিতে দেখলে আমরা কি খেলাম, আর খেলাম ওটাকে কী মাছ বলে, বাঁশপাতা মাছ। হ্যাঁ, বাঁশপাতা মাছ খেলাম। আর নিয়ে এসেছি তোমার কাঁকড়া আর একটা চিকেন পকোড়া আর বিরিয়ানি। এই বিরিয়ানি রাখা আছে, তো এই কটা নিয়ে এসেছি, একটু পরে খাবো, ডিনার করব। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কাল সকালে। সো গুড মর্নিং গাইস। তো আজ আমাদের লালকাঁকড়া বিচ মন্দারমণি যেটাই বলো না কেন সেকেন্ড দিন। তো আমাদের সকাল সকাল চা চলে এসেছে, চা বিস্কিট। তো চলো এবারে চাটা খাবো, খেয়ে মানে রাতটা অপেক্ষা করছিলাম কখন সকাল হবে, তারপরে পুলে নামবো। তো চাটা খেয়েই ডাইরেক্ট পুলে। সো গাইস, আমরা বেরিয়েছি পুলে স্নান করব বলে। তো পুল এখনও ক্লিন হচ্ছে, তো এখন আপাতত সমুদ্রের পাড়ে যাচ্ছি, একটু বসবো। আর দিদি আরে রেডি হচ্ছে, দিদি জামাইবাবু রেডি হলে এখানে স্নান করতে আসবো। চলো তোমাদের আমি দেখাই সি ভিউটা কেমন, জাস্ট অসাম। সমুদ্রের পাড়ে পুরো চলে এসেছে। শুধু আমার এইটা ব্যাড হ্যাবিট যে সমুদ্রকে নদী নদী বলে ফেলা, তো কিছু মাইন্ড করো না। চলো দেখো জায়গাটা, আগে দেখিয়েছিলাম তো একবার, তো এখন দেখো আরও কাছ থেকে। সো গাইস, আমরা পুলের কাছে চলে এসেছি, পুল পুরোপুরি রেডি, এবারে নামবো। তো হয়তো আমি গোপ্রোটা জলে নিয়ে নামতে পারবো না, কারণ কেস নেই। তো চেষ্টা করবো যতটা ভিডিও করার। The next day. সো গুড মর্নিং গাইস, আজকে আমরা বাড়ি চলে যাব। তো উঠেছিলাম একটু সমুদ্রের পাড়ে গিয়েছিলাম, ঘুরে টুরে এলাম সবে। তো কাল সুইমিং পুলে নামার পর থেকে একদমই টাইম পাইনি ভিডিও করার, কারণ শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, সারাদিন শুয়েই ছিলাম। তো শরীরটা প্রচণ্ড খারাপ, মানে পেট গরম হয়ে গেছে, বমি হচ্ছে, খুবই খারাপ শরীর, তাই ভিডিও করতে পারিনি। তো আজ চলে যাব, দেখি। তাই কালকের আমরা দীঘা তারপরে উদয়পুর এগুলো ঘোরার প্ল্যান করেছিলাম, কিন্তু যেতে পারিনি, শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো। যদি আজ কভার করতে পারি দেখি তোমাদের দেখাবো, আর যদি না করতে পারি ব্লগটা আমি এন্ড করে দেবো। তো আপাতত যাব, ডাবের জল খাবো, ডাব কিনতে যাব, এনে খাবো, খেয়ে তারপরে ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব। সো আমি আর ইন্দ্রদা যাচ্ছি ডাবটা কিনতে। তো কাল 3-4টে ওষুধ খেয়েছিলাম, তারপরেও ঠিক হয় না, পুলে নেমে ঠান্ডা লেগে গেছে। এখন পার্কিং কেউ নেবে না।
সব মন্দারমণি চলে এসেছি, এবারে ডাব কিনতে যাব। ফার্স্ট টাইম আমি সকালে মন্দারমণিতে এলাম, এর আগে আমি সকালে আসিনি, প্রতিবারই এসেছি সন্ধ্যাবেলা। কতটা? 50 এটা 50, এটা 60। বড় ছোট বড় রকম না, লেটের মতন ধার হয়ে গেছে। সমুদ্রের ভিউ নিতে নিতে ডাব খাওয়া আলাদাই ইমেজ। তো দুটো পার্সেল করে নিচ্ছি। A few minutes later. রুমে এসে গেছি, তো প্ল্যান হয়েছে উদয়পুরের দিকে যাওয়া হবে, তো দেখা যাক। কিন্তু তার আগে কিন্তু ইনোটা দাও, আমাকে ইনো খেতে হবে। বুকের এইখানটায় প্রচণ্ড মানে টানছে, যন্ত্রণা হচ্ছে, গ্যাস হয়ে গেছে, তো তাই ইনো খাবো। তো চলো এবারে লাগেজ তো প্যাক করব, লাগেজ প্যাক করে বেরোনোর পথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস, আমরা চেক আউট করে নিয়েছি, বিলও পেমেন্ট করে দিয়েছি। তো এবারে বাড়ির দিকে যাব। এখন বাড়ি নয়, সরি, এখন উদয়পুর যাব। উদয়পুর দীঘা হয়তো দাঁড়াবো, দেখা যাক কতদূর কী হয়। তো সব কিছু ওকে, রুম, খাওয়া দাওয়া, সার্ভিস খুবই ভালো। তোমরা আসতে পারো কোয়েস্ট ইন রিসর্ট। তো চলো দেখা হচ্ছে উদয়পুর বা যেখানে দাঁড়াবো, দেখা হচ্ছে। চলো, টাটা। হঠাৎ দাঁড়িয়ে পড়েছি, এমন একটা ভিউ দেখেছি, খুব সুন্দর একটা ভিউ। তো দাঁড়িয়ে ভিউটা অনুভব করছি, তোমরা দেখো একবার জাস্ট। এইদিকে চলে যাচ্ছে নদী, ওইদিকে সমুদ্র, পুরো মানে মোহনা বলতে পারো। কিন্তু এটা অরিজিনালি মানে সবাই যেটা জানে মোহনা সেটা নয়, এটা একটা কোনো এর নয়, জাস্ট নর্মাল একটা জায়গা, এখানে কেউ আসে না দেখতে। এটা দিয়ে দীঘা যাচ্ছিলাম, তাই দাঁড়িয়ে দেখছি। আমরা উদয়পুর বিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পেছনে ওই নিচে নেমে তুমি সব মানে নামতে পারবে, নেমে বসে ওখানে খাবার দাবার, মাছ ভাজা থেকে আরম্ভ করে হুক্কা, বিয়ার সব খেতে পারবে রয়েছে। আমরা নিচে নামিনি, কারণ বুট পড়ে আছে, আবার খোলা পড়া ঝামেলা, ওই জন্য আর নামিনি। তো কাঁকড়া অর্ডার দিয়েছি, কাঁকড়া খাবো, খেয়ে বেরিয়ে যাবো। সো গাইস, উদয়পুর তো আমাদের ঘোরা কমপ্লিট। তো এবারে আমরা বাড়ির দিকে যাব। তো তোমাদের একটা জিনিস জানানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম, যে উদয়পুর ঠিক আছে, মিনি গোয়া বলে, ঠিক আছে, কিন্তু আমরা গেলাম একটা জায়গায়, বসলাম চেয়ার ভাড়া নিল আমাদের 300 টাকা চেয়ার ভাড়া। ভাবা যায়
300 টাকা, 1 ঘন্টাও বসিনি আমরা, আধা ঘন্টা বসেছি হয়তো। 300 টাকা চেয়ার ভাড়া। আমরা কাঁকড়া অর্ডার দিয়েছিলাম, কাঁকড়া 300 টাকা নিয়েছে 3 পিস কাঁকড়া, সেটা ঠিক আছে, কিন্তু ওই কাঁকড়াটা দিয়ে গেছে আর একটা জলের বোতল দিয়ে গেছে, তার জন্য 200 টাকা চার্জ, সার্ভিস চার্জ নিচ্ছে। তাহলে ভাবো, আমি তো বলবো একদমই ভালো নয়, তোমরা অ্যাভয়েড করলেই ভালো। যে উদয়পুর আসো, ঘোরো, চলে যাও, কিছু খাওয়া বা ওখানে চেয়ারে বসা টসা ওগুলো অ্যাভয়েড করো। আমার স্পেশালি ভালো লাগেনি উদয়পুর, সত্যি কথা। এক তো গ্যাঞ্জাম, দুই এখানে মানে কি বলবো, এও পাওয়া যাচ্ছে, দারু টারু পাওয়া যাচ্ছে, যা দাম তার থেকে ডবল দাম নিচ্ছে এরা, আবার সেইগুলো আরও 200 টাকা করে এরকম চার্জ নিচ্ছে। তো আমার ভালো লাগেনি, তো আর কিছু বলার নেই, এবারে বেরিয়ে যাচ্ছে। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, টেক কেয়ার, বাই বাই।